ঢাকায় 11 জুলাই থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-20 নারী সাব চ্যাম্পিয়নশিপ। সেই চ্যাম্পিয়নশিপের ট্রফি আনভেলিং হয়ে গেল। বৃহস্পতিবার ইন্টারকন্টিনেন্টালে একটা সংবাদ সম্মেলন হয়েছে, যে সংবাদ সম্মেলনে প্রথম দিকে কথা বলেছেন একদম শুরুতে শ্রীলঙ্কান কোচ এবং শ্রীলঙ্কার অধিনায়ক। তারা যেটা বলেছেন, তাদের শ্রীলঙ্কা দলটা একেবারে তরুণ, তারা এখানে শুধু খেলাটা ফুটবলটা উপভোগ করতে এসেছেন। তারা শিরোপা জেতার জন্য তারা বড় কোনো চ্যালেঞ্জ বা শিরোপার দাবিদার না। তাদের মেয়েরা একেবারে নতুন, তারা নতুন একদম শুরু করেছে খেলা ফুটবল। আসলে শ্রীলঙ্কার নারী ফুটবল টিমটা অতটা শক্তিশালী না। মাঝখানে আবার অধিনায়কের কথা বলার জন্য মাইক্রোফোনের সমস্যা হলো, অধিনায়ক কথা বলতে পারছিলেন না, একসঙ্গে 3-4টা মাইক্রোফোন দেয়া হলো। তারপরে আবার অধিনায়ক কথা বলা শুরু করলেন। অধিনায়ক যেটা বলছিলেন যে আমরা আসলে একেবারে অল্প প্রস্তুতি নিয়ে এসেছি, এই অল্প প্রস্তুতেই আমরা এখানকার এই সাব আন্ডার-20 ওমেন চ্যাম্পিয়নশিপে আমরা অংশ নিতে চাই। তো যাই হোক, শ্রীলঙ্কা পরেই আমরা দেখতে পেলাম নেপাল দলের কোচ এবং নেপালের অধিনায়ককে। নেপাল আর যেহেতু নেপালের অনেক সাংবাদিকও এসেছিলেন, তারাও অনেক ভিডিও করছিলেন। নেপালের যে আয়ুষ খাড়কা, তাকেও দেখা যাচ্ছে, তিনি আসলে সাফের মিডিয়া ম্যানেজার, তিনি সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন এবং ইন্টারপ্রেট করছিলেন। নেপালের কোচ যেটা বললেন যে তারা তাদের জাতীয় দল থেকে কোনো ফুটবলার অনূর্ধ্ব-20 দলে আনেননি, তারা কিন্তু জাতীয় দলের ফুটবলার এখানে সেরকম বয়স ভিত্তিকে আনার সুযোগ পাননি এবং তারা সবসময় বাংলাদেশ এবং ভারতকেই শক্তিশালী ভাবে, কিন্তু যেহেতু এই টুর্নামেন্টে ভারত নাই, বাংলাদেশকে শক্তিশালী ভাবছে। এরপরে ভুটানের কথা বলা হলো, ভুটানের কোচ এবং ভুটানের অধিনায়ক এলেন। ভুটানের কোচ খুবই স্মার্ট, তিনি খুব চমৎকার কথা বলেন। ভুটানের কোচ যেটা বললেন যে তারা ভুটানে নারী ফুটবল লিগ চলছে এবং ভুটানের নারী ফুটবলটা উন্নতির দিকে আর কি, ডেভেলপিং। তারা বিভিন্ন সময়ে তারা বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছে এবং গত সাফে ভুটান কিন্তু সেমিফাইনালে উঠেছিল, কাঠমান্ডুতে যেটা হয়েছিল। এখানে তারা আসলে ওই রকম টার্গেট নিয়ে আসেনি, তারা খেলতে এসেছে এবং তারা প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে খেলতে চায়। তাদের ভুটানে একটা নারী লিগ চলছে, সেখানে তারা খেলতে চায়। এরপরে আসলে আমরা দেখতে পেলাম হোস্ট কান্ট্রি বাংলাদেশের কোচ জেমস পিটার বাটলার এবং বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার। গতকাল তারা একটা সংবাদ সম্মেলন করেছিলেন, এরপরে আবার আজকে আনুষ্ঠানিক ইন্টারন্যাশনাল সংবাদ সম্মেলনে তারা এলেন এবং এখানে তারা কথা বলবেন। শুরুতেই তাদের প্রস্তুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আমার ধারণা তাদের প্রস্তুতিটা এই টুর্নামেন্টে সবচাইতে ভালো, কারণ এই বাংলাদেশ দলে রয়েছে গত কিছুদিন আগে এশিয়ান কাপ কোয়ালিফাই করা যে দলটা, সেই দলের 7 জন সিনিয়র ফুটবলার, যেখানে অধিনায়ক আফিদাও আছেন এবং এই দলের প্রস্তুতিটাও বেশ ভালো। এবং কোচ যেটা বললেন যে ডেভেলপিং, বাংলাদেশ একটা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে এবং সেই প্রসেসের ভিতর দিয়ে আস্তে আস্তে তারা এশিয়া কাপ থেকে বিশ্বকাপের মঞ্চেও সুযোগ পেতে চায়। কিন্তু এই টুর্নামেন্টটাও তারা খুবই ভালোভাবে টুর্নামেন্টটাকে দেখছে এবং প্রত্যেকটা দলকেই সমীহ করছে এবং প্রত্যেকটা দলের জন্যই তাদের আলাদা আলাদা পরিকল্পনা আছে। বিশেষ করে এখানে প্রতিটা ম্যাচ ধাপে ধাপে জিতে তারপরে তারা চ্যাম্পিয়ন হতে চায়, যেহেতু এটা রাউন্ড রবিন লিগের খেলা এবং খেলাটা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সাংবাদিক যারা ম্যাচের পর, এই যে নেপালের কিছু সাংবাদিক আমরা দেখেছি, নেপালের ফুটবলার এবং কোচ, তাদের পর এক পর্যায়ে ট্রফি নিয়ে কোচদের সঙ্গে একটা ফটো সেশন হলো। এরপরে আসলে কোচদের ফটো সেশন শেষ হতেই ক্যাপ্টেনদের ডাকা হলো, ক্যাপ্টেনরাও চলে এলেন। এরপর ক্যাপ্টেন এবং কোচদের নিয়ে একটা ফটো সেশন হলো, খুবই ভালো। এবং এই ফটো সেশনের পরে সবাই স্টিল ছবি তুললেন, অর্থাৎ ভিডিওর ক্যামেরায় যে ছবিগুলো তোলা হলো সেগুলোর পর স্টিলের ছবি তোলা হলো। আমরা দেখতে পাচ্ছি 4 দলের 4 অধিনায়কও দাঁড়ালেন এবং তাদের জন্য সবাই আসলে অপেক্ষা করছিলেন, তারা এসে ছবি তুললেন। এরপরে দেখা যাচ্ছে ফটো সাংবাদিকদের পদচারণা, তারা কিন্তু বিভিন্নভাবে, এই যে আমাদের কাদের ভাই দাঁড় করাতে বলছেন, ট্রফিটা ছুঁয়ে দেখতে বললেন, হ্যাঁ ট্রফিটা ছুঁয়ে দেখলেন
এবং এই ট্রফিটা কিন্তু একজনই ছুঁতে পারেন। সম্ভাব্য দাবিদার অবশ্য বাংলাদেশ এবং নেপাল। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত ধন্যবাদ।